আমার জামাইবাবু বলতে না মহিলা ডাক্তারগুলো একেবারে পাগল হয়ে থাকে। ও মা, এ কি তুমি তোমাকে বলেনি যে আসতে বারণ করেনি? জ্যাঠি, তোমাকে ব্লগের মাঝখানে কে ঢুকতে বলেছে বলো তো? উফ, হোয়াটএভার। গাইস, আমার জামাইবাবু কিন্তু বলেছে আমাদেরকে একটা সুন্দর গান শোনাবে। কি জামাইবাবু? হ্যাঁ, গিনি একদম ঠিক বলেছে, আমি গান শোনাবো। সো গাইস, স্টে টিউন উইথ আস, ঠিক আছে? এরপরে আমরা আসি আমার জামাইবাবুর একটা সুন্দর গানের ব্লগ নিয়ে। মানে আপনি গান গাইবেন? কেন গাইবো না কেন? তুমি যদি নাচতে পারো তাহলে আমি কেন গান গাইতে পারবো না? আর গিনি আমাকে এতবার রিকোয়েস্ট করলে আমি কি করে ফেলবো? আপনাকে তো এই বাড়িতে আসতে বারণ করেছিলাম। হ্যাঁ বাবা, পঞ্চুর লোকেরা যে কোনো সময় হানা দিতে পারে, তোমরা বাড়ি চলে যাও। বাহ, এই বললেন আমি আপনাদের বাড়ির ছেলের মতো, আর এখন বলছেন আপনাদের সবাইকে আমি বিপদে ফেলে নিজের বাড়ি চলে যাবো? তা কখনো হয় বলুন? আমি তো আছি এখানে, আপনার এখানে থাকার কোনো দরকার নেই, প্লিজ যান। হ্যাঁ, তুমি তো একেবারে বীর যোদ্ধা, তাই না? একাই সব সামলে দেবে। শোনো, পঞ্চু যদি গুন্ডা নিয়ে আসে বা ধরে ছুরি টুরি নিয়ে আসে, তখন পারবে সামলাতে? কিচ্ছু পারবে না, খালি বড় বড় কথা। আমার বাড়ি, আমি বুঝে নেব। আরে বাবা, আমিও তো এখন এই বাড়ির জামাই। কাকা, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনাদের সবাইকে ছেড়ে কোথাও যাব না। তুমি শুধু আমার জামাই নও বাবা, তুমি আমার ছেলে, আমার ছেলে। আপনি তো কিরকিটির থেকেও বেশি রং বদলান দেখছি। হাসপাতালে একরূপ আর এখানে আরেক। মধুমিতা বাগচির সাথে ছিলেন, সেটাই তো ভালো ছিল। এখানে আসার কি দরকার ছিল? এই রানী, এটা ঠিক করলাম? জামাইবাবু গান করবে বলে কথা, ব্লগটা ভালো না করে করলে হয়? বলছি তোমাকে খুব জ্বালাচ্ছে না গো। এ না, ধরো তো। বলছি ছেলেটা সারাদিন বাদে হসপিটাল থেকে খেটে খুঁটে ফিরেছে, তো তোরা এরম ভাবে জ্বালাস না। খাটাখাটনির নমুনা আর কেউ জানুক না জানুক, আমি তো জানি। বুকে হাত রেখে রূপাই, একটা ছড় আছে জানো তো? ছায়ার সঙ্গে যুদ্ধ করে গাত্র হলো ব্যথা। তুমি ঠিক সেটাই করছো। কি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে বিড়বিড় করছো বলো তো? আরে বাবা, তুমি যেটা ভাবছো সেটা নয়। প্রথম পয়েন্ট হলো আমি কি ভাবছি সেটা আপনি জানেন না। দ্বিতীয় পয়েন্ট হলো আমি কি ভাবছি তাতে আপনার কি এসে যায়। আর তৃতীয় পয়েন্ট হলো আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতন হয়নি। তাই আপনি আপনার যা ইচ্ছা করতে পারেন আর আমি আমার যা ইচ্ছা ভাবতে পারি। আর চতুর্থ পয়েন্ট হলো আমি অন্ধও নই, মাথা মোটাও নই। তাই কোথায় কখন কি হচ্ছে আমি সব টের পাই। আর পঞ্চম পয়েন্টটা, ওটা তো বললে না? ওটা আমি বলে দিচ্ছি। তুমি কানা আর মাথা মোটা না হলেও হালকা উন্মাদ আর হিং। এই হিং মানে কি? হিং মানে কি? হিং মানে হিংসুটে। কি? আমি উন্মাদ? আমি হিংসুটে? কি হয়েছে? হ্যাঁ, তোদের মধ্যে আবার কি হলো রে? রেহান মল্লিক আছেন? কে রে ছোট? ও দিদি, ও দিদি, পঞ্চুর গুন্ডারা নয় তো? গুন্ডা? হ্যাঁ, পুলিশ সর্বনাশ। দরজা বন্ধ করো। খিল কোথায়? দরজা করা উচিত, করো তো। এই পুলিশ, পুলিশে ফোন করো। কোনো পুলিশ কাউকে ফোন করতে হবে না, আমি আছি তো রেহান এখানে। মল্লিক আছেন? আমার কাছে আরে আরে শান্ত শান্ত, এত উত্তেজিত হওয়ার কিচ্ছু হয়নি। আমি গিয়ে দেখে আসছি কেস। তুমি যাও না, খবরদার যাও না, তুমি একদম বাইরে বেরোবে না। রেহান মল্লিক আছেন? চলো। বুঝতে পারছেন না? তোমরা 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 শান্ত হও, শান্ত হও। আমি যাবো আর আসবো, বাড়াবাড়ি করো না, শান্ত হও। আপনি যাবেন না, দাঁড়ান। ওই তো খিল।